আমরা ভাবি ভারত মানেই সভ্যতা, জনবসতি, ব্যস্ত জীবন। কিন্তু এই দেশের বুকেই আছে এমন কিছু গ্রাম যেগুলো রাতারাতি খালি হয়ে গেছে। কেউ জানে না কেন, কেউ দেখেনি কিভাবে, শুধু রেখে গেছে নীরবতা, ভাঙা ঘর আর কিছু অদ্ভুত গল্প যেগুলো শুনলে গায়ে কাটা দেয়। আজ আমরা জানবো হারিয়ে যাওয়া কিছু অভিশপ্ত গ্রাম যেগুলোর রহস্য আজও কেউ ভেদ করে উঠতে পারেনি। এটা শুধু ইতিহাস নয়, এটা একটা তদন্ত। চলুন তাহলে শুরু করি। রাজস্থানের থর মরুভূমির মাঝে একটি গ্রাম, নাম কুলধারা। 18 শতকের এক রাতে পুরো গ্রাম অর্থাৎ 1500 মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেল। কেউ দৌড়ে পালায়নি, কেউ কিছু রেখেও যায়নি। গ্রামে শুধু রয়ে গেছে খালি ঘর, অর্ধেক বানানো মন্দির আর বালির উপর অদ্ভুত পায়ের ছাপ। 1291 সালের দিকে পালিওয়াল ব্রাহ্মণদের দ্বারা কুলধারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই পালিওয়াল ব্রাহ্মণরা নাকি ব্যবসায়িক দক্ষতা ও শুষ্ক মরুভূমিতে ফসল চাষের দক্ষতার জন্য পরিচিত ছিল। স্থানীয় লোক কাহিনী অনুসারে জানা যায়, এই গ্রামের প্রধান সেলিম সিং গ্রাম প্রধানের মেয়ের হাত কামনা করেছিল, কিন্তু সেই দাবি নাকি গ্রামবাসীরা পূরণ করতে দেয়নি, যার ফলে গ্রামবাসীদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছিল। তার অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু তবুও গ্রামবাসীরা নতি স্বীকার করেনি, বরং তারা গ্রামটাকেই ছেড়ে দিল। আর গ্রামটাকে ছেড়ে যাওয়ার আগে তারা একটা অভিশাপ দিয়ে যায় যে এই গ্রামে আর কখনো কেউ থাকতে পারবে না। আর আজ পর্যন্ত সত্যি সেখানে কেউ থাকতে পারেনি। গ্রামটি তার ভৌতিক সুন্দর ধ্বংসাবশেষ, সরু গলি এবং পুরনো মন্দিরের জন্য পরিচিত। ইতিহাস ও স্থানীয় কিংবদন্তিতে আগ্রহী পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় স্থান। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই গ্রামটি খোলা থাকে পর্যটকদের জন্য। মহারাষ্ট্রের লোনার লেক তৈরি হয়েছে 50,000 বছর আগে একটি উল্কাপিণ্ড পড়ে। এই লেকের কাছেই ছিল একটি জনবসতি, কিন্তু একদিন হঠাৎ গ্রামটি খালি হয়ে যায়। লোকেরা বলে রাতে জলের মধ্যে থেকে নাকি অদ্ভুত শব্দ আসে, মাঝে মাঝে দেখা যায় সবুজ আলো। গরু ছাগল ওই আলো দেখলে নাকি অদ্ভুত সব আচরণ করে। বিজ্ঞানীরা বলেন লোনার লেকে মাইক্রো অর্গানিজম এমন আলো তৈরি করতে পারে। এবার প্রশ্ন হলো, শুধু কি ওই কারণেই মানুষ পুরো গ্রাম ছেড়ে পালিয়ে গেল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এর ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এবার আসি তামিলনাড়ুর ধনুষকোডিতে। ভারত ও শ্রীলঙ্কা সীমান্তের কাছেই রয়েছে এই ধনুষকোডি। একটা সময় একটা ছোট্ট শহর ছিল এখানে। সেখানে রেল স্টেশন, চার্চ, বাজার, স্কুল সবকিছুই ছিল। কিন্তু 1964 সালের সাইক্লোনে এক রাতে পুরো শহরকে গিলে নিল। 200 কিলোমিটার গতির ঝড় আর 22 ফুট উঁচু ঢেউ সবকিছু ভেঙে শেষ করে দেয়। অগণিত মানুষ মারা যায়, আর তারপর থেকে ধনুষকোডিকে ঘোস্ট টাউন হিসেবে ঘোষণা করে। আজ সেখানে গেলে মনে হবে সময় থেমে গেছে। চূড়ান্ত নীরবতা, ট্র্যাকহীন রেল স্টেশন, ভাঙা চার্চ আর সমুদ্রের গর্জন। কোঠান্ডা রামস্বামী মন্দিরটি একমাত্র ঘূর্ণিঝড়ের কবল থেকে বেঁচে যায়। জানা যায় বর্তমানে এই শহরের ধ্বংসাবশেষ দেখতে পর্যটকরা ভিড় জমায়। এবার আসি মহারাষ্ট্রের হাটকারওয়ারি গ্রামে। গ্রামটি একসময় সাধারণ সব গ্রামের মতোই ছিল, কিন্তু সাম্প্রতিক খরা ও জলহীনতার জন্য গ্রামটি আস্তে আস্তে খালি হয়ে যায়। এক সময় যেখানে 2000-এরও বেশি মানুষ বাস করত, বর্তমানে সেখানে হাতে গোনা কয়েকজন বেঁচে আছে। জলাশয়, কুয়োগুলো প্রায় শুকিয়ে গেছে। গ্রামটি এখন প্রায় জনহীন। এবার যাব উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের বেশ কয়েকটি গ্রাম এখন জনহীন ও পরিত্যক্ত। তার মধ্যে গদিবাড়ি ও ভরতপুর গ্রাম বিশেষ উল্লেখযোগ্য। বারবার চিতাবাঘের আক্রমণ মানুষজনকে অতিষ্ঠ করে তুলেছিল। চিতাবাঘের আক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে এই গ্রামগুলোর মানুষেরা অঞ্চলটি সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে শহরে চলে যায়। সারি সারি পরিত্যক্ত বাড়ির দরজায় এখন তালা ঝুলছে। গোয়াল ঘরগুলি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সব খালি জায়গাগুলো এখন কাঁটাযুক্ত ঝোপঝাড়দের বাস। গত 3-4 বছর ধরে একটি পরিবার সেখানে বাস করছিল। তবে 2022 সালে আগস্ট মাসে চিতাবাঘের আক্রমণের ক্রমাগত ভয়ের সাথে মানিয়ে নিতে না পেরে তারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। ফলে গ্রামটি এখন ভূতের গ্রামে পরিণত হয়েছে। দেখতে দেখতে আমরা ঘুরে এলাম ভারতের সেই সব হারিয়ে যাওয়া গ্রামগুলো, যেখানে সময় থেমে গেছে, মানুষের পায়ের শব্দ হারিয়ে গেছে, আর বাকি আছে শুধু ইতিহাস আর ভয়ঙ্কর সব গল্প।
তোমরা কোন গ্রামটার গল্প সবচেয়ে বেশি পছন্দ করলে অবশ্যই কমেন্ট করে জানিও। এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।